শফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বলেন। আসা- আসাম থেকে ধুবড়ী জেলার বিলেশিপাড়া থেকে বলছি। আমি মাশাআল্লাহ, বলেন। আপনার বক্তব্য শুনে আহলে হাদিস হয়েছে, আগে তবলিগ করতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, সিরাতে মুস্তাকিম সরল দোয়া পথে করবেন, রাখুন। দোয়া করবেন। আমার এখান থেকে মসজিদে বের করে দিয়েছিল, তাদের জমি দিয়ে আমাকে উঠতে দেয় নাই। এরকম আল্লাহ বহুত তাদের সমস্যা হেদায়েত হয়েছে। করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে গাড়ির ইন্স্যুরেন্স করি, আমার এই যে 2 চাকা গাড়ি বা 4 চাকা গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে দেয় মানুষের, তো এটা কি, এই ব্যবসাটা কি সুদের মধ্যে পড়ে? এটা কি জায়েজ হবে কিনা একটু বলবেন? জাযাকাল্লাহ। ইন্স্যুরেন্স, অধিকাংশ ওলামারা বলছেন যে যদি কোঅপারেটিভ ইন্স্যুরেন্স না হয়, হ্যাঁ, মানুষের সহযোগিতার জন্য যেমন ইন্স্যুরেন্স সেটা জায়েজ শুধু, আর এমনি যেটা বিজনেস ইন্স্যুরেন্স সেটা জায়েজ নয় অধিকাংশ ওলামাদের নিকট। এটা এক ধরনের জুয়া। তো এই ক্ষেত্রে আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি চালাচ্ছেন, ব্যবসা করছেন, তার সাথে লেনদেন করছেন, তাতে জব করছেন, স্থাপে এটা এগুলো জায়েজ। কিন্তু অনেক সময় ইন্স্যুরেন্স করতে বাধ্য, আইন বাধ্য করছে, হ্যাঁ, অথবা পরিস্থিতি বাধ্য করছে। ইন্স্যুরেন্স না করলে, আল্লাহ না করে হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, লাখ লাখ টাকা চলে আসলো, কোথা থেকে দেবেন আপনি? কত ফকির হয়ে যাবেন আপনি, বা আপনাকে বন্দি করে দেবে। জি, সৌদি আরবে একসময় ইন্স্যুরেন্স ছিল না, তখন বিদেশিরা কেউ একটা যদি অ্যাক্সিডেন্ট করে দেয় আর রং সে করে, ভুল সে করেছে, তাহলে তাকে কাস্টডিতে ভরে দেবে। বেচারা রুজি রোজগার থেকে বঞ্চিত, তার ছেলে মেয়ে আছে, পরিবার আছে, এইরকম পরিস্থিতিতে তারপরে ইন্স্যুরেন্স আসলে একসময়। তো ইন্স্যুরেন্স জায়েজ নয় কোনো জায়গায়, কিন্তু কথা হচ্ছে যে যদি দেখা যায় যে এরকম পরিস্থিতি ইন্স্যুরেন্স না করলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে এরকম পরিস্থিতি হলে জনসাধারণের জন্য জায়েজ। কিন্তু এমনি শখ করে ইন্স্যুরেন্স জায়েজ না, যেমন লাইফ ইন্স্যুরেন্স, এটা জায়েজ নয়। লাইফ ইন্স্যুরেন্স জায়েজ নয়, কিন্তু আমার গাড়ির রাস্তাঘাটে চলছে, যে কোনো সময় দুর্ঘটনার আর শিকার হতে পারে, আর আমি যদি ভুল করে দিই, অন্যের যেমন ভুল হতো আমারও ভুল হতে পারে, তাহলে তো আমি বড় ক্ষয়ক্ষতিতে পড়ে যাবো। সুতরাং গাড়ির ইন্স্যুরেন্স অনেক ওলামাদের কাছে জায়েজ। এই জন্য কাতার থেকে অনেক আগে আমরা ছাত্র জীবনে যখন বেনারস জামিয়া সালেফায় পড়তাম, একটি কিতাব একজন সালাফি আলম লিখেছিলেন, তাতে বলেছেন যে একমাত্র লাইফ ইন্স্যুরেন্স জায়েজ নয়, বাকি ইন্স্যুরেন্স গুলি যদি মানুষ প্রয়োজন হয় করতে, হেলথ ইন্স্যুরেন্স। এখন হঠাৎ করে মানুষের বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে, এখানে লাখ লাখ রিয়াল বিল চলে আসে, কোথা থেকে দেবে সে? 10 বছরও সে পেমেন্ট করতে পারবে না হয়তো। তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স এখন চলে আসছে, আর হেলথ ইন্স্যুরেন্স না হলে এখানকারই হবে না, আইডি কার্ডও হবে না, অবৈধ হয়ে যাবে। সুতরাং এখানে জায়েজ, কোনো অসুবিধা নেই, কোনো গোনা হবে না। জাযাকুমুল্লাহ। তো আপনার পরিস্থিতিটা দেখতে হবে। বিশেষ করে আপনি শখ করে লাইফ ইন্স্যুরেন্স করবেন না। আপনি বাড়ির হাউস ইন্স্যুরেন্স করবেন, বাড়ির ইন্স্যুরেন্স করবেন না, কিন্তু গাড়ি রাস্তাঘাটে চালাচ্ছেন, বা কাগজপত্রের ক্ষেত্রে প্রয়োজন এইসব ইন্স্যুরেন্সের, সুতরাং সেই ক্ষেত্রে জায়েজ, সেক্ষেত্রে জায়েজ। এই ব্যবসাতে আপনি পুরোপুরি ইনভলভ হবেন না, কিন্তু প্রয়োজনে জায়েজ আছে। জাযাকুমুল্লাহ।